সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? খারাপ লাগতেছে? কিছুক্ষণ চলবে, আছে তো মনোযোগ ইনশাআল্লাহ। মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন কে? এইবার মেয়েকে মা ডাক দিয়ে বলছে, অন্ধকারে নিভৃতে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। দুনিয়ার কেউ দেখবে না, রাষ্ট্রপ্রধান দেখবে না, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, কেউ জানতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইবার মেয়েটি চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি আপনার আমার কে? আপনারা বলুন তো, অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দিলে একজন দেখেন, তিনি কে? মেয়েটির হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল। মেয়েটি মাকে বলছে, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কি না? মেয়েটির হৃদয়ের মধ্যে কার ভয় ছিল? ওয়াজ ক্লাসের মতো করে শুনবেন। যদি মনে করেন এটা একটা ক্লাস, পার্ট বাই পার্ট, সাবজেক্ট বাই সাবজেক্ট, আমরা ক্লাস করি না? সাবজেক্ট বাংলা, অঙ্ক, ইংরেজি। আমি একটা সাবজেক্ট বলেছি, প্রকৃত মুমিন বান্দার পরিচয়, 5টি বৈশিষ্ট্য। এটা পার্ট বাই পার্ট আমি আলোচনা করব, বিচলিত হওয়া যাবে না। প্রেক্ষাপট, ইতিহাস থেকে ছোট্ট করে কিছু ঘটনা, এরপরে কোরআনের আয়াত থেকে কথা যখন বলা হয় তখন মানুষ সহজে এগুলো বুঝতে পারে। আল্লাহ যে বললেন, যারা প্রকৃত মুমিন বান্দা হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? বলেন না, কার ভয়? যুবক ভাইয়েরা, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে? আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকতো তাহলে মেসেঞ্জারে অন্যের মেয়েকে ফষ্টি নষ্টি করতে পারতেন না। যুবকরা করে তো এগুলো, হ্যাঁ যুবকরা এগুলো করে। যুবকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে মেসেঞ্জার, টিকটকের মেসেঞ্জার যুবকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। যুবক ভাই, টিকটকার নারীদের পিছনে পড়বেন না, ফেসে যাবে। ঠিক কিনা? কারণ ওরা ইফেক্ট মারে। কি মারে? এমন ইফেক্ট মারবে না। আমার এক হুজুর গল্প শোনাচ্ছেন, একটু বলি ছোট্ট করে। গল্প শোনাচ্ছেন, তার এক বন্ধু দেখতে অনেক সুন্দর। বন্ধুকে বলছে, দোস্ত তোর চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তোর বউ এত কালা কেন? তোর চেহারা তো সুন্দর, তো বউ কালা কেন? বলতেছে, দোস্ত আমার মিস কলে খাইছে। কে খাইছে? মিস কলে খাইছে। যুবক আমাদেরকেও মিস কলে খায়, তাই না? কয়েক রাতে মিস কল আসছে, তারপর থেকে কল ব্যাক করলাম, ওই পার্টি থেকে দেখি মিষ্টি কণ্ঠ, চিকন মিষ্টি কণ্ঠ, কি যে জাদু আছে গো। ও একবার যখন কথা একটু বলছি, পরে একটু বাহানা খুঁজি কেমনে কথা বলা যায়। 1 দিন 2 দিন 3 দিন, তারপরে এমন রোগ শুরু হয়েছে, জানের সাথে কথা না কইলে আর জান ঠান্ডা হয় না। আছে না? যুবকরা তো পড়াশোনাকে তালাক দিয়ে দিয়েছে অনেকে। ওরে জানে খাইছে আর কি, জানে খেয়ে ফেলেছে। কথা বলেন, হাসির জন্য বলছি না, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আজ আমার দেশ, এই যুব সমাজ তাদের মূল্যায়ন করতে পারে না। কথা বলেন, যুবকরা বেকার, তাদের কর্মসংস্থান নেই। শিক্ষাগত যোগ্যতা আছে, মেধা আছে, আমাদের দামাল ছেলেরা কাজে লাগতে পারছে না। এই জন্য এই যুবকগুলো ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যে একটু কল টল দিই, মাঝে মধ্যে কথা বলে, লং টাইম একটা প্রেমের হিস্টোরি। এই যুবক ভাইরা, কথা যদি আপনারাই বলেন, আমি একটু চুপ হয়ে যাই, হ্যাঁ আমি চুপ হয়ে যাই, এতটুকু ভদ্রতা তো থাকতে হবে, তাই না? চুপ করেন, সবাই চুপ করেন। তো কল টল হয়, কথাবার্তা হয়, লম্বা একটা হিস্টোরি, প্রেমের হিস্টোরি। একদিন ফোন দিয়ে বলে, জান দূর থেকে আর কতদিন, তোমারে না দেখলে আর ভাল লাগে না, তোমারে না দেখলে আর ভাল লাগে না। ওই পার থেকে বলে, জান আমি তো দেখতে অনেক কালা, দেখতে তো অনেক কালা, আমারে আপনি পছন্দ করবেন না, আমি যাইতাম না।
এই দিক থেকে বলে জান তুমি আসো, প্রমিস দিলাম। যুবকরা তো প্রমিস দেয়, খুব প্রমিস দেয়, জান প্রমিস দিলাম, ছাড়বো না তোরে। আছে না নাই? যুবকরা প্রমিস দেয়, যুবকরা প্রমিস দিয়ে নারীদের ঠকায়, নারীরাও মাঝে মধ্যে ঠকায়। তখন যুবক কয় কি, আমার একটাই রাস্তা, সেটা হলো গাঞ্জা ধরতে হবে। আছে না নাই? গাঞ্জা দেওয়ার সমাধান হয় না, তখন গলায় ফাঁস লাগায়, দুনিয়া থেকে বিদায় নেয়। কপাল পোড়া, কথা বলেন, কপাল পোড়া। আল্লাহকে এই জন্য সৃষ্টি করেছেন নাকি? একটা নারীর জন্য মরবেন আপনি? এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? একজনের গোলামি। তিনি কে? কার গোলামি? আল্লাহর গোলামি। এই পার থেকে যখন মেয়েটি বলেছে প্রমিস, আমি দেখতে অনেক কালো, এদিক থেকে বলে প্রমিস দিলাম আসো তোমারে বিয়ে করে নেব আমি। এসেছে, দূর থেকে দেখছে ঠিকই তো অনেক কালো, কি আর করা, বিয়ে করে নিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা, মিস কল আর মেসেঞ্জার আর টিকটকে, এখন তো আমাদের বোনেরা টিকটক বর্তমান ওদের দখলেই আছে। কথা বলেন, আমাদের বোনদের দখলে আছে। যেই মেয়েরা টিকটকার, তাদের চরিত্র ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই নারীরা টিকটকার, মুসলিম নারীরা টিকটকার হতে পারে না। এই জন্য যারা বাবা আছেন, যারা বড় ভাই আছেন, আপনার বোন টিকটকার কিনা এটি দেখতে হবে, এটা বন্ধ করতে হবে। আর সময় এসেছে জেগে ওঠার। কথা বলেন ঠিক কিনা? নিউজে দেখা যায় টিকটকে পরিচিত, মেসেঞ্জারে পরিচিত, ওই 2-3 দিনে একটু বাইরে নিয়ে ঘোরাফেরার পরে আর বিয়ে করে না, বাড়িতে যায় কান্না করে। আছে না নয়? এগুলো নোংরামি, সবই তামাশা। যুবক, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলছি, কোন নারী তোমাকে প্রেমের অফার করলেও তুমি সেদিকে পা বাড়াবা না। কথা বলেন ঠিক কিনা? যুবক, অন্ধকারে একটা মেয়ে বলছে আসো আমার সাথে জেনা করে নাও, বাড়িতে কেউ নেই, সুবর্ণ সুযোগ। যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ। কি বলবে? বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, কারণ জেনা আমার রব হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি যে দুধের মধ্যে পানি মিশাতে পারে না, পুলিশ তো ছিল না, ছিল নাকি? র্যাব ছিল নাকি? বিডিআর ছিল মনে হয়? কেউ ছিল? কেউ তো ছিল না। বাধা দিয়েছে, বিবেক নামক আদালত আছে। বিবেক বলেছে আমার রব আমাকে সৃষ্টি করেছেন, তার বিধান, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। দিলে খাদ্যদ্রব্যের মধ্যে যদি ভেজাল ঢুকিয়ে দেয়, দুনিয়ার কেউ বিচার করবে না। আমার রবের কাছে সবগুলোর রেকর্ড আছে, এগুলো দেখবেন, বিচার করবেন। মানুষকে আমি ঠকিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ঠকিয়ে নিজে জেতা যায় না। মানুষকে ঠকিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন। দুনিয়ার আদালত ছেড়ে দিতে পারে, আল্লাহর আদালত ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারার মধ্যে চমৎকার করে বলছেন, গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। কোন দিবস? আখিরাতের দিবস তো এমন দিবস, দুনিয়ার বুকে অন্যায়ভাবে আপনি অন্যের সম্পদ মেরে দিয়েছেন, অন্যায়ভাবে মানুষকে আপনি খুন করেছেন, গুম করেছেন, আপনি জেনা করেছেন, আপনি ওজনে কম দিয়েছেন, অন্যের জমিনটা অন্যায়ভাবে কেটে নিয়েছেন। দুনিয়ার মানুষগুলো দেখেছে, বিচার করে নাই। আখিরাতে রব্বুল আলামিন এগুলোর বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসটা হচ্ছে বিচার দিবস। এই আখিরাতের ভয় রব্বুল আলামিন আপনার আমার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিলেন, কারণ ওই দিবসটা বড্ড একাকিত্ব একটা দিবস। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর হবে, যেদিন আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, আপনার মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, এই দুনিয়ার চাকচিক্য চিরজীবন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এসেছি, যেতেই হবে। কথা বলেন, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে এসেছি, দুনিয়া থাকতে দেয় না। এই স্বার্থপর দুনিয়া ছেড়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কখন যাবেন জানা আছে? কারো জানা আছে?
আজরাইল কি মিস কল দেবে? কল দিয়ে মনে হয় বলবে, স্যার বিয়েতে করেন নাই মনে হয় আপনি, তাহলে থাকেন গা, এখন নিয়ে যাব না, বলবে? বলবে নাকি? আবার আলোচনা বুঝবেন। তাহলে আল্লাহ বললেন আমার ভয় তোমাদের হৃদয়ের মধ্যে থাকবে, থাকলে কি হবে? অন্ধকারেও কোনো শক্তি আপনাকে অপরাধের মধ্যে লিপ্ত করতে পারবে না। আবার আল্লাহ আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন, কেন? কারণ আখিরাতে দুনিয়াতে যত রকমের যত স্টাইলের অপরাধ হতে পারে, এই অপরাধগুলোর কেউ বিচার করে নাই, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ এই সবগুলোর বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আখিরাতের দিবসটা বড্ড একাকিত্ব একটা দিবস, বড্ড ভয়ঙ্কর একটা দিবস হবে। দুনিয়ার বাস্তবতা হচ্ছে আপনি বিপদে পড়ে গেলে আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে, আপনার মা আপনার পাশে দাঁড়াবে, আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে, কিন্তু কিয়ামতের দিন নিজের মা নিজের সন্তানকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা একটু চিন্তা করেন, যুবকরা কি মরে না? রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আবার মুরব্বীরা থেকে যায়, যুবকরা চলে যায়, যুবকরা থাকে, মুরব্বীরা চলে যায়, আমাদের বোনেরা চলে যায়। তো যেতেই হবে, আখিরাতের জীবনকে বরণ করে নিতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওই আখিরাতের ভয়ে রব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। ওই আখিরাতের দিবসে সন্তানকে বলা হবে, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে চলে যাবে। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজা টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। বাবার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না। আপনার পাশে আপন বলতে আপনি কাউকে খুঁজে পাবেন না। ওই দিন একজন আপন হতে পারেন, তিনি কে? যারা দুনিয়ার জীবনটাকে গুণামুক্ত বানাতে পারবে, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে লালন করে, যারা মানুষকে ঠকাবে না, গুনার কাজ করবে না, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিন তাদের শেষ হাসি হাসবে। ঠিক কি না? ওরা আনন্দিত হবে, ওদের কোনো ভয় থাকবে না, ওরা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য, যারা প্রকৃত মুমিন বান্দা হবে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? আর যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল, থাকবে, তারা অন্ধকারেও মানুষের আড়ালেও কোনো অপরাধ করতে পারবে না। আপনারা বলুন, আমাদের বাংলাদেশে বর্তমান অপরাধ কম না বেশি? বলেন, অপরাধ কম না বেশি? আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, অনেকে নামাজি, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদি কারবারি করে, আছে না নাই? অনেক সরকারি চাকরিজীবী আছে, ও ব্যাংকে টাকা রেখে ওখান থেকে যে মুনাফা হয় ওটা নেয়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় ইবাদতের স্বাদ আছে। একটা ইবাদতের কি আছে? যুবকরা ওঠাউঠি করতেছে না? যুবকরা ওঠাউঠি করতেছে, যুবকদের ধরে টান দিয়ে বসিয়ে দেবেন, ওরা যেন যেতে না পারে। বলবেন, কোথায় যাও? যাও কোথায়? এখানে বসায় রাখবেন। কিয়ামতের আগে ইবাদতের স্বাদ উঠে যাবে। কেন উঠবে? হারাম মানুষের প্রতিটা কাজে ঢুকে যাবে, তার মানে অর্থনীতি হারাম হয়ে যাবে। আপনারা বলুন, আমাদের অর্থনীতির কি অবস্থা বলেন তো? আমাদের দেশের জাতীয় অর্থনীতি, এই অর্থনীতি যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো, এটা হালাল অর্থনীতি হতো। কথা বলেন ঠিক কিনা? এই অর্থনীতি অপবিত্র হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক লোক বলতে পারে, হুজুর কইল কি রে, বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা? হ্যাঁ, এটা সুদি কারবারি হলে ওইটা হারাম হয়। তোমার 14 গোষ্ঠীও যদি না স্বীকার করে, এটা হারাম 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 হারামই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটিকে হারাম করেছেন, ডোনাল্ড ট্রাম্পও যদি বলে এটা হালাল, ওটা হারামই হবে, কারণ ওটা রব হারাম করেছে। দুনিয়ার আর কারো কোনো মাতব্বরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে নামাজের মজা উঠে যাবে, কোরআন তেলাওয়াতের মজা উঠে যাবে, নামাজে ঢুকবে কিন্তু মন টিকবে না, অস্থিরতা, ভাল লাগবে না,
কারণ ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। এখন কি হালাল হারামের কোনো তবিজ আছে? ছেলেকে পড়াশোনা করায়, চিন্তা করে এতদিন টাকা খরচ করলাম, পড়াশোনা করলো, যদি ঘুষও দিতে হয়, হারাম টাকাও যদি দিতে হয়, তাও দেব, অন্তত একটা সার্থকতা হচ্ছে সরকারি একটা চাকরি পেতে হবে। মুসলমান একটা বারের জন্য চিন্তা করেন আমার সন্তানকে হারাম কামানোর একটা রাস্তা আমি ওপেন করে দিচ্ছি, তার মানে আখিরাতকে টোটাল আপনার ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়, আখিরাতের জবাবদিহিতার ভয়। বাংলাদেশে এই যে অপরাধ বাড়তেছে না, এখন এগুলো বললেই তো অনেকে বলবেন হুজুর শুরু করছে রাজনীতি। চুরি যদি কেউ করে, যদি বলেন বাংলাদেশের চোরদের বিচার করেন এইভাবে, কোরআন থেকে বলবেন, মানুষ বলবে রাজনীতি শুরু করছে। তো ওগুলো পচা কথা বলার দরকার নাই, জাস্ট একটা এক্সাম্পল দিই। সেটি হলো বাংলাদেশের কিছু মানুষ পালিয়ে গেছে না, বাইরে পালিয়ে গেছে না, বারে বগুড়ার ভাষা না, বারে ভালো আছেন, বারে খাইছেন, বারে। তো পালিয়ে গেছে, কেন পালিয়ে গেছে? কারণ ওই মানুষগুলো অপরাধী। কথা বলেন, ওই মানুষগুলো অপরাধী। ওরা জানে বাংলাদেশে যদি থাকি তাহলে বিচার হবে, কঠিন বিচার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য দেশ থেকে পালিয়েছে। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে যত মানুষ আছে, যেমন দুনিয়ার আদালতকে আপনি ভয় করেছেন, আল্লাহর একটা আদালত আছে, আখিরাতের জীবনে আপনার এগুলোর বিচার করা হবে। পৃথিবীর প্রতিটা মানুষ যদি এই দুনিয়াতে যারা অপরাধের বিচার থেকে বাঁচার জন্য, সাজা থেকে বাঁচার জন্য পালিয়ে কিছু সময়ের জন্য বাঁচতে চাচ্ছে, আমরা যদি আখিরাতকে ওই মানুষগুলোর মতো ভয় করতাম, আল্লাহর আযাবের ভয় করতাম, চুরি করলে আল্লাহ এগুলোর বিচার করবেন, জেনা করলে আল্লাহ এগুলোর বিচার করবেন, মানুষ সিগনেচার দেওয়ার জন্য 20,000 টাকা নিয়েছি, আল্লাহ এগুলোর বিচার করবেন, এমন যদি একটা হৃদয় তৈরি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, অন্ধকারেও আর আপনার দ্বারা কোনো অপরাধ হবে না। কোন পুলিশ আর ঘুষ খাবে না। বাংলাদেশে কোন পুলিশ খনিকে দেশ থেকে পালিয়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে খোদা ভীতির ব্রেকিং পাওয়ার মানুষকে অপরাধ মুক্ত বানিয়ে দেবে। আজ থেকে আমরা সবাই সব জায়গায় কাকে ভয় করব প্রিয় ভাইয়েরা? কোথায়? সবাই আমরা। আপনি বিজনেস করেন, আপনার পোনার প্রতিজ্ঞা হবে, আমি আখিরাতে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না, যদি আল্লাহ ধরেন আমি বাঁচতে পারবো না। আল্লাহকে ভয় করি, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ে থাকবে। আমি পোনার প্রতিজ্ঞা করলাম, আজ থেকে ওজনে প্রয়োজনে একটু বেশি দেব, কম দেব না। আল্লাহর ভয় যদি আমরা লালন করি, হৃদয়ে থাকে, দুনিয়ার জীবনটা জান্নাতের বাগান হবে। কেউ কাউকে ওজনে কম দেবে না, কেউ কারো জমির আল কেটে নেবে না, কেউ মানুষ হত্যা করবে না। কারণ এই অপরাধগুলো করছি, দুনিয়ার আদালত ছেড়ে দিচ্ছে, কিন্তু আখিরাতে আল্লাহ এগুলোর বিচার করবেন। আর আখিরাতের জীবনটা বড্ড ভয়ঙ্কর একটা জীবন। আখিরাতের লাইফটা ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী, শুরু হবে আর শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা সবাই, আপনি ভ্যান চালক, আপনি ভিক্ষুক, আপনি রাষ্ট্রপ্রধান, প্রত্যেকের জায়গাতে আমরা আল্লাহকে যথাযথ ভয় করব। রাজি আছি না নাই? আর আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারা রব্বুল আলামিনকে ভয় করবেন। যে বোনেরা রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর কসম করে বলছি, আমাদের বোনেরা বেপরদায় চলতে পারবে না। আপনারা বলুন তো, আমাদের বোনেরা বেপরদায় চলে কি চলে না? আজকে আমাদের বোনদের কাছে ইসলামের বিধানগুলোর কোনো মূল্য নেই। আমাদের বোনেরা আধুনিকতার নাম দিয়ে নিজের শরীরকে ওপেন করে দিতে পারাটা নাকি এটা সভ্যতা? এটা কোনো সভ্যতা হতে পারে? আপনারা বলুন, কুকুরের জন্য কোনো শরীয়ত আছে? কুকুর এরকম কোন আল্লাহর বিধান আছে যে কুকুর যার তার সাথে যৌনাচার করতে পারবে না? কুকুর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতে পারবে না? আছে? আছে? আল্লাহ কোনো শরীয়ত দেয় না, কিন্তু আপনি মানুষ, আপনি মুসলিম, আপনার জন্য বিধান আছে। যেমন মুসলিম নারীদেরকে বলেছে, তোমরা সেই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্য তোমরা ওপেন করে দেবে না। তোমরা তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তোমরা পর্দা করে নেবে, দেখলেই বুঝে যাবে ওরা মুসলিম নারী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমাদের কিছু বোন আছে কলেজে পড়াশোনা করে, এমন বোরকা পড়ে যে বোরকা দ্বারা অন্য পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। ওই বোরকা দিয়ে পর্দা হয় নাই, বরং অন্য পুরুষের চোখকে ঝলক লাগানো হয়েছে। এটা জেনার মতো কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনারা রবকে ভয় করুন।
আর আমাদের বোনদেরকে বুঝিয়ে দেবেন ইসলাম যে আমাদের বোনদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে। এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় আমাদের বোনদের কোনো মর্যাদা ছিল না। নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিতে এমন একটা সময় ছিল কি ছিল না? যারা আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন তারা দেখেছেন আজও সেই কবর আছে না নাই? আজও সেই কবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? তিনি তখনও ঈমান গ্রহণ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান গ্রহণ করার পূর্বে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান গ্রহণ করি রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান গ্রহণ করো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। দাহিয়া বলছে, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আবার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, একটা অপরাধ আছে ওই অপরাধটা রব্বুল আলামিন মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি আবার স্ত্রী গর্ভবতী, আবার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে দীর্ঘ কয়েক বছরের জন্য বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘ কয়েক বছর পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? এটা কার কন্যা সন্তান? এইবার স্ত্রী বলছে, স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান, কিন্তু আমি তাকে হত্যা করে দিতে পারি নাই। কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি, মেডিকেল বিজ্ঞানের তত্ত্ব হচ্ছে আমরা যখন দুনিয়ার বুকে রওনা করেছি আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে দুনিয়া উপহার দিয়েছে, এমন ঘটনা আছে না নাই? দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার আমি আমার কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারি নাই, তবে তাকে আদব শিখিয়েছি, আপনাকে বাবা বলে ডাকবে, আপনি তার প্রতি ভালোবাসা জন্ম নেবে, আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে কন্যা সন্তানের প্রতি একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিয়ে ঘুরতে যাব। এইবার কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার বাবা নিজ হাতে গর্ত খনন করছে, শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে বলছে, বাবা চলেন আমরা বাড়িতে চলে যাই, আপনার অনেক কষ্ট হয়। এই কথাগুলো শোনার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে, কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি আমরা সব চাইতে মা বাবার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না নিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা মা কি অপরাধ করেছি, নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটাই আমার অপরাধ। ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না, কোনোদিন বাবা বলে তোমারে ডাক দেব না। এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটির বর্ণনা শুনছেন। দাইয়াকে বললেন, ও দেখিয়া কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল বাবা
তুমি আমাকে ছেড়ে দাও, তুমি 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 কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে নবীজি আমার হৃদয়টা এত পাষাণ, এতটা শক্ত হৃদয়, আমি কন্যা সন্তানটিকে ছেড়ে দেই নাই। একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়। নিজ হাতে কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছি, আবার অপরাধটা মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়া তুমি তো নিজ হাতে কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছ, তুমি জঘন্য, তুমি পাপ করেছ, তুমি তো ঈমান আনো নাই, অন্য ধর্ম অবলম্বী। তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার ওই অপরাধ মাফ করে দেবে। আপনারা বলুন, অন্য একজন ধর্ম অবলম্বী তার যত বড়ই মারাত্মক অপরাধ থাক না কেন, সে যদি ঈমান গ্রহণ করে আর কোনো অপরাধ থাকবে? কোনো অপরাধ থাকবে? দাইহিয়া নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিয়েছে। এখান থেকে আমাদের বোনদের জন্য মেসেজ, এই সভ্যতা আজও যদি পৃথিবীতে থাকতো, আজও আমাদের সমাজ আমাদের বোনদেরকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয়, কিছুক্ষণ চলবে তার। আছেন তো সবাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা বাইরে আলোচনা শোনার সুযোগ পাবেন, মুরব্বী বাবারাও যেতে পারবেন, কিন্তু আমাদের বোনেরা তো যেখানে সেখানে যেতে পারবে না। আমাদের বোনদের জন্য এখান থেকে মেসেজ, এই পৃথিবীতে এমন একটা টাইম ছিল যেই টাইমে নিজের বাবাই নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। ওই সময় ক্ষমতাধর নেতা ছিল আবু জেহেল্লা। কথা বলেন, আবু জেহেলের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? আবু জেহেল প্রতিবাদ করে নাই। আবু জেহেল চাইলেই মৃত্যুর হাত থেকে আমাদের বোনদেরকে বাঁচিয়ে দিতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন, আইন করতে পারতেন। এই সমাজে কোনো পিতা নিরহ সন্তানগুলোকে হত্যা করতে পারবে না, কিন্তু আবু জেহেলের ক্ষমতা ছিল, কিন্তু আইন করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে আবু জেহেলের চরিত্র ধারণ করে কিছু মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের সামনে শত শত নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের বোনদের লাশ নদী নালায় ভাসে। কিন্তু এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই তাদের পক্ষে দাঁড়াবে, তাদের পক্ষে আইন পাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আপনারা তো বলেন হুজুর এটা বললে হবে রাজনীতি, ওটা বললে হবে রাজনীতি। এই বাংলাদেশ নতুন স্বাধীন হওয়ার পরে আমাদের ছোট্ট একটি বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল। শুধু কি তাই, আজকে তো একটা নিউজ দেখলাম, আপনারা কি দেখেছেন কিনা আমি জানি না, মানিকগঞ্জের একটা ঘটনা। এক ভাই এই ব্যাটারি চালিত সিএনজি বা অটো কি যেন বলে, ওগুলোতে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে, মানিকগঞ্জের একটা ঘটনা, তিনি রাতের বেলায় বাসার দিকে যাচ্ছিলেন, রাত গভীর হয়ে গেছে, ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। আপনারা কি নিউজটি দেখছেন ভাইয়েরা? কেউ দেখছেন কি? কেউ কি দেখছেন? কেউ কি দেখছেন? একজন দেখছে। এগুলো নিউজ তো আমাদের চোখে আসে না। কি করবে বেচারা, কনকনে শীত, স্ত্রীকে নিয়ে একটা হাসপাতালের মধ্যে আশ্রয় নিয়েছে। হাসপাতালে কি করা হয়? সেবা দেওয়া হয়, মানুষের প্রাণ বাঁচানো হয়, মানুষ সেখানে গিয়ে নিরাপত্তা বোধ করে। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী সেখানে আশ্রয় নিয়েছে। দুইজন ব্যক্তি সেখানে, আনসার বাহিনী না, আনসার বাহিনী স্বামীকে নিচে রেখে স্ত্রীকে 2 তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবার মতো আর কোনো আমাদের সম্মান, আত্মমর্যাদাবোধ আর কিছু বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, যেই কুলাঙ্গারেরা স্বামীকে রেখে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করেছে, তার জন্য আর কি প্রমাণ লাগবে? পুলিশের ভাইয়েরা ধরে নিয়ে যাচ্ছেন, বুকটা ফেটে যায়। আমার উচিত ছিল ওই রকম জানোয়ারদেরকে জায়গায় ক্রসফায়ার করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নেক্সট টাইমে যেন কোনো জানোয়ার আর এইরকম কুলাঙ্গারের মতো কাজ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমানের দেশে প্রমাণ থাকে, ভিডিও ফুটেজ থাকে, সব কিছু থাকে, বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা?
জানি না আগামীর বাংলাদেশ আমাদের নসিবে যে কি আছে, তবে মাথায় রাখবেন, যেই সমাজ অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়ের প্রতিবাদ করে না, একজনও বাঁচতে পারবেন না, একজনও বাঁচতে পারবেন না। বিপদ আপনার ঘরেও আসবে একদিন। যেই সমাজ অন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যায় দেখে প্রতিবাদ করে না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরাই তো শ্রেষ্ঠত্ব উম্মত, আমরাই শ্রেষ্ঠত্ব, আমাদেরই শ্রেষ্ঠত্ব, আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বের কারণই হচ্ছে আমরা যেখানে অন্যায় হয় আমরা আপন শক্তিতে জ্বলে উঠি। মুসলিম প্রয়োজনে জীবন দেয়, অন্যায়ের সাথে আপোষ করে না, অন্যায়কে জাগায়, কবরস্থ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমাদের দেশে অন্যায়ের প্রতিবাদ করলে জেলে যায়, অন্যায়কারীরা দেশ থেকে পালানোর সুন্দর সুবর্ণ সুযোগও পায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন, এই যে আমাদের যে বোনকে ধর্ষণ করা হলো, স্বামীটার হৃদয়ের কি অবস্থা ভাই? একটা বারের জন্য ফিল করুন তো। যুব সমাজ, তোমার বিবেককে আমি প্রশ্ন করলাম, সেই জায়গায় যদি তুমি থাকতা কি সিদ্ধান্ত নিতে তুমি? আমি বারবার সেই ভাইটির চেহারার দিকে তাকাচ্ছিলাম। আমি মনে করি ভাইটির হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ আত্মনাদ করার মতো তার জায়গা নাই। আমরা এমন একটা সমাজে বসবাস করছি, আজ পশুত্বকে হার মানিয়ে দিয়েছি আমরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম আবু জেহেল মানবতার কথা বলতো, নিজের কন্যা সন্তানকে হত্যা করে দেওয়া হতো, কিন্তু বিচার হতো না। আজ এই পৃথিবীতে মানবতার কথা বলে, মানবতার বুলি আওড়ায়, কিন্তু ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করার পরে হত্যা করে নদী নালায় লাশ ভাসে, কিন্তু বিচার হচ্ছে না। কথা বলেন। আমরা চাই যারা অপরাধী তাদের বিচার হোক। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই তো, তারা অপরাধী, এই একটাই পরিচয়। আমি হুজুরে যদি অপরাধী হই, আবার শাস্তি হতে হবে, আমার আর কোনো পরিচয় নেই, আমি অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান এমন একটা বাংলাদেশ গড়ে উঠুক? আপনারাই গড়তে পারবেন, আপনারাই গড়তে পারবেন। এই তো পার্শ্বে দুপসাসিয়ার এক ভাইকে কিভাবে হত্যা করা হয়নি? এই একটা হাইস গাড়িতে কিভাবে উঠিয়ে নিয়ে গেল, জুতার একটা শহরমের একজন ভাইকে। সে অপরাধীও হতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এইভাবে হুমকির দ্বার প্রান্তে দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে খুন খারাপি সব কিছু হচ্ছে, অপরাধগুলো বেড়ে চলছে, কিন্তু মানবতার কথা বলবেন, মানবতার পক্ষে কোনো দৃষ্টান্ত কায়েম করার জন্য কোনো বিচার দায়ের করবেন না, আপনি অপরাধীদের বিচার করবেন না, আল্লাহর কসম করে বলছি সমাজ সুন্দর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, সমাজ আবু জেহেল নেতা ছিল, আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই। ইসলাম বসে থাকে নাই, একমাত্র ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় না, একটা নারীকে ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে 3 ভাবে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে 3 ভাবে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা দিয়েছে, তৃতীয় নম্বরে মায়ের মর্যাদা দিয়েছে। আপনারা বলেন তো, এই 3টা স্টেপে ইসলাম আমাদের বোনদের মর্যাদা কম দিয়েছে না সর্বোচ্চ দিয়েছে? সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা বসেন, একটু বসেন, ওঠাউঠি করবেন না। সর্বোচ্চ মর্যাদা। আপনারা বলুন, একটা কন্যা সন্তান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যার একটা কন্যা সন্তান একটা জান্নাত। সুবহানাল্লাহ কয় না গো? একটা সময় ছিল নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত, ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন, বললেন, ঘোষণা করে দিলেন, কন্যা সন্তানকে লালন পালন করো, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কন্যা সন্তান হলে তো খুশি হবার মতো বিষয়, তাই না? কথা বলেন। আমরা কি খুশি হতে পারি? খুশি হইতো না, অতটা হয় না। ছেলে হইলে যতগুলো মিষ্টি বিতরণ করি, আমরা কন্যা সন্তান হইলে ওই রকম খুশি হতে পারি না, মিষ্টিও বিতরণ করি না। কথা বলেন ঠিক কিনা? কারণ কন্যা সন্তান হইলে ওই যে চিন্তা যে কত লাখ টাকা জরিমানা লাগবো, জরিমানা ছাড়া তো বিয়ে হয় না, আছে না নাই?
একজন ভ্যান চালকের যখন কন্যা সন্তান হয়ে যায়, তখন ভ্যান চালক পিতা গরু কিনবে অথবা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে, ওই যে কি ডিপিএস না কি বলে এগুলো, ব্যাংক, হ্যাঁ ওইটা করে। কেন করে? ও কষ্ট করে করে জমিয়ে জমিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তো মোটা অঙ্কের একটা টাকা লাগবে, জরিমানা দেওয়া লাগবে। তো জরিমানাতে একবারে এতগুলো দিতে পারবে না, অন্তত অগ্রিম একটা প্রস্তুতি নেই। কথা বলে আমাদের বোনদেরকে বলছি, আজকে আমাদের বোনেরা তো অনেক চাকরি বাকরিও করে, অনেক শিক্ষিত, অনেক পর্যায়ে চলে গেছে। তারা শিক্ষিত, তারা মাস্টার, তারা ডাক্তার, তারা প্রশাসনেও আছে। আপনারা বলুন, ইসলাম বাদ দিয়ে যে নারী এই পৃথিবীর টোটাল পৃথিবীরও যদি রাষ্ট্রপ্রধান হয়, মানে টোটাল পৃথিবীর উনি যদি ক্ষমতাধর হন, টোটাল পৃথিবী যদি উনি শাসন করেন, 4 পয়সার কোনো মূল্য নাই তার, ইসলাম বাদ দিয়ে। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনাদের এই গ্রামের একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, এই অত্র এলাকার মধ্যে সবচাইতে শিক্ষাগত যোগ্যতা ওই মেয়েটির বেশি, ওই মেয়েটির বাবার এই অত্র এলাকায় সবচাইতে জমি যা কিছু সব বেশি। আপনারা বলুন, মেয়েটির ফ্যামিলি, তার চেহারা, তার শিক্ষাগত যোগ্যতা একদম হাই কোয়ালিটি, তাই না? কথা বলেন। আপনারা বলুন, যে মেয়েটি অনেক শিক্ষিত, চাকরি করে, বাবার অনেক জমি আছে, এই মেয়েটিকে যে ছেলেটি বিয়ে করবে, ওই ছেলের তো উচিত হবে মেয়েকে 20 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিয়ে করে নেওয়া যাওয়া। কথা বলেন। ছেলে মেয়েকে দেবে, কারণ বাবারও অনেক আছে, মেয়েও দেখতে অনেক সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও বেশি, আবার চাকরিও করে, 1 লক্ষ টাকা মাসে কামাই করে, তার মানে প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করবে। তাহলে স্বামীর তো উচিত 1 কোটি টাকা দিয়ে বিয়ে করা। কথা বলেন। বাংলাদেশ কি তাই হয়? একজন ভ্যান চালকের মেয়ে দেখতে অত সুন্দর না, শিক্ষাগত যোগ্যতাও কম, বিয়ের সময় 50,000 টাকা জরিমানা দিলেই বিয়ে হয়ে যায়। কিন্তু ওই যে মেয়েটি অনেক শিক্ষিত, 1 লক্ষ টাকা বেতন পায়, বাবার অনেক টাকা আছে, আমাদের সমাজ কেমন দেখেন, ও দেখতে অনেক সুন্দর, চাকরি করে, বাবার অনেক টাকা আছে, ইসলাম না থাকার কারণে ওর জরিমানা বেশি। ভ্যান চালকের মেয়ের বিয়ে হয়েছে 50,000, এখন এই মেয়ের কি 50,000 টাকাতে হবে? 50 লক্ষ টাকার হিসাব করে। হ্যাঁ, প্রিমিয় গাড়ি, হ্যাঁ প্রিমিয় গাড়ি দিতে হবে, প্রিমিয় গাড়ি দিতে হবে। আপনারা এখন হিসাব কষেন, আপনারা বলুন, মায়েদের দাম বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? যেটা মূল্যবান হয় ওটা পাওয়ার জন্য মানুষ সংগ্রাম করে, পকেটের টাকাও খরচ করে। কিন্তু আমাদের বোনেরা যতই তাদের শিক্ষাগত যোগ্যতা বাড়তেছে, বাবার টাকা বাড়তেছে, চেহারা সুন্দর, কিন্তু জরিমানা ছাড়া বিয়ে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাদেরও টেনশন বেশি, একটু খুশি কম হবারও বিষয়। আমাদের সমাজই পারে এই সুন্দর পরিবেশ, এই অসুন্দর পরিবেশকে সুন্দর পরিবেশে কনভার্ট করতে। কারণ আমাদের দেশে যদি একটা আইন করা হয়, কোনো পুরুষ বিয়ের সময় যৌতুক আর নিতে পারবে না। কথা বলেন। কোন পুরুষ যৌতুক নিয়ে বিয়ে করতে পারবে না। যদি যৌতুক নেয় তাহলে তাকে জেল খাটতে হবে 10 বছর, 50,000 টাকা জরিমানা। বলেন তো, বাংলাদেশে আর কোনো পুরুষ বিয়ের সময় কি যৌতুক নেবে? আমাদের দেশে যদি আইনটা করা হয়, দেশের কোনো ক্ষতি হবে? কোনো দলের ক্ষতি হবে? আওয়ামী লীগের ক্ষতি হবে? বিএনপির, জামাতে ইসলামের, জাতীয় পার্টির? মানে একটা আইন আর কি, আইন পাশ করা হবে যে বাংলাদেশে কোনো পুরুষ যখন বিয়ে করবে তার শ্বশুরকে বলতে পারবে না যে 1,50,000 টাকা আমাকে যৌতুক দিতে হবে। আল্লাহর আইন, মোহর দিতে হবে, যৌতুক নেওয়া যাবে না। এই আইনটা শুধু বাংলাদেশের পার্লামেন্ট থেকে পাশ হবে। বোঝা যাচ্ছে কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা নারীবাদী, নারী অধিকারের কথা বলে, এই বাংলাদেশে অনেক ঘটনা আছে, এই যৌতুকের টাকার জন্য পিটাতে পিটাতে স্ত্রীকে মেরে ফেলেছে, এমন ঘটনা আছে। আছে না নাই? আছে না নাই? তাহলে যেই যৌতুক নামক এমন নির্যাতন সেল আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের বোনদের উপর নির্যাতনের স্টিমুলার চলছে, এটা বন্ধ করবার জন্য কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না? তার মানে ওই শিয়ালের মতো আর কি, হাঁসের স্বাধীনতা চায়, সমান অধিকার চায়, কিন্তু মতলব খারাপ। কি মতলব খারাপ?
এই জন্য আমাদের বোনদেরকে বলছি, ইসলাম দিয়েছে আপনাদের মর্যাদা। ইসলাম সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়ে দিল। আমাদের বোনদের কোনো চিন্তা নেই, পড়ালেখা করবে, তাদের খাওয়া, তাদের পোশাক আশাক সবকিছু বাবাই দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার বাবার যে জমি থাকবে, ভাই যা পাবে তার অর্ধেক রব্বুল আলামিন তাদের অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার এই নারীটাই যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, আপনারা বলুন তো বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে, আমাদের বাংলাদেশে একটা আইন আছে, যে আইন দিয়ে বিয়েকে কঠিন করা হয়েছে। মাথায় রাখবেন, যেই দেশে বিয়েকে কঠিন করা হবে ওই দেশে জেনা সহজ হয়ে যাবে, যেই দেশে জেনা সহজ হবে ওই দেশে বিয়ে কঠিন হবে। কথা বলে, বাংলাদেশে একটা আইন আছে, 21 আর 18 আগে বিয়ে করা যাবে না, বাল্য বিবাহের নামে ঘোড়ার ডিম আছে না? আছে না নাই? ইসলাম বলছে এই মেয়েটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল তখন বিয়ে দিতে হবে। তার মানে ইসলাম পরিষ্কার বুঝাচ্ছে, বিয়ে ছাড়া প্রেম প্রীতির যত অবৈধ প্রস্তাব আছে, কুপ্রস্তাব আছে, এগুলো দিয়ে একটা নারীকে ভোগ করার কোনো সুযোগ নাই, একটা রাস্তাও নাই, হাঁটলেই অপরাধ। বিয়ে ছাড়া অন্য একটা নারীর সাথে কথা বলবা অপরাধ, তার দিকে তাকাবা অপরাধ। তুমি তাকে অন্যায়ভাবে গিফট দিয়ে বলবা জান একটু আসো দেখা করি, এগুলো হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব হারাম। তাহলে ইসলাম বলছে নারীকে অন্যায়ভাবে ভোগ করার মতো কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, সেটি হলো তাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে, বিয়ের সময় নগদ মোহর দিয়ে দিতে হবে। যৌতুককে আল্লাহ হারাম করেছেন, যৌতুক নেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যৌতুক ছাড়া বিয়ে হয় না, মোহর শুধু লিখে রাখে। আর আমাদের বোনেরা নাকি অনেক চালাক, আমি তো মনে করি ওনারা বোকা। স্বামী পাওয়ার জন্য বাবার হৃদয়ের মধ্যে যেন ছুরি আঘাত করে। অনেক বাবা আছে আমাদের সমাজে, দেখবেন ভ্যান চালায়, টাকা দিতে পারে না, যৌতুকের টাকা দিতে চেয়েছে বাবা, দিতে পারে না, মেয়েকে অত্যাচার করে, পিটায়, বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এখন বাবা তার জামাইয়ের সামনে এখন মাথা উঁচু করে দাঁড়াতেও পারছে না, কারণ দিতে তো চেয়েছি, দিতে পারছি না। এগুলো কি বানিয়ে বলতেছি আমি? এগুলো বাস্তবতা না? এগুলো বাস্তবতা না? কারণ জামাইকে টাকা দিতে চেয়েছে, দিতে পারছে না, মেয়েকে মারপিট করে, অত্যাচার করে। আমাদের বোনেরা এখন বাবার বাড়িতে চলে যায়, বাবা এখন মানে মেয়ের বাবা এখন তার জামাইয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতেও পারছে না, কারণ অসহায়, দিতে চেয়েছি, দিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদের উচিত ছিল বিয়ের সময় বাবাকে বলবে, যেই ছেলে যৌতুক চাবে সেই ছেলের সাথে আমার বিয়ে হবে না। কিন্তু আমাদের বোনেরা কি বলে এগুলো? হুজুর কি বলেন, কত ভ্যান চালক আছে, মেয়ে খালি একটু সুন্দর হইলে না বলে যে কত লাখ টাকা যৌতুক লাগবে, জরিমানা লাগবে, দেব, কিন্তু লাগবো সরকারি চাকরি। আছে না নাই? অনেক জায়গায় আছে দেখবেন, মানে মেয়ের বাবা আগে থেকে আগ বাড়িয়ে যৌতুক দেব আর কি। তার মানে হারামের প্রতি আমাদের টান, হালালকে আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌতুক আমরা নেব না, যৌতুক হারাম, যৌতুক ছেড়ে দিয়ে আজ থেকে যারা বিয়ে করেন নাই বিয়ে করব, নগদ মোহর দেব। আমরা সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে দ্বিতীয় নাম্বার স্ত্রীর মর্যাদা দিয়ে দিলাম। তৃতীয় নাম্বারে রব্বুল আলামিন মায়ের মর্যাদা দিয়েছেন। এমন একটি মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন, আপনারা বলুন তো, মা যখন বৃদ্ধ হয়ে যায় তার মর্যাদা ইসলামে কম না বেশি? রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র আমার গোলামি চলবে। আমার গোলামের পরে দুটো মানুষ, একজন হলেন মা আর একজন হলেন বাবা, তাদের সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো। অর্ডারটা কার? শয়তান মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, সবাই একটু আরেকবার হাত উঠান তো, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে প্রথমে কন্যার মর্যাদা, দ্বিতীয় নম্বরে স্ত্রীর মর্যাদা, তৃতীয় নম্বরে মায়ের মর্যাদা। আল্লাহ বলছেন আমার গোলামের পরে পিতা এবং মাতার স্থান। ওখানে মায়ের কথা আছে না নাই? আছে না নাই? আজ আমাদের সমাজে দেখা যায় মা বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই?
যেই বাবা তোমাকে নিঃস্বার্থক ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করেছে, যেই সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আল্লাহর জান্নাতে তোমার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নিজের স্ত্রীর জন্য মাকে কষ্ট দেবেন না, বাবাকে কষ্ট দেবেন না। নিজের শ্বশুর শাশুড়ির জন্য মা বাবাকে কষ্ট দেবেন না। আপনার স্ত্রীকে বলবেন, ইসলাম আমাকে শিখিয়েছে ইনসাফ করতে, ইসলাম আমাকে শিখিয়েছে তোমার মর্যাদা যতটুকু তুমি নিয়ে নাও। মায়ের মর্যাদা যতটুকু মাকে দিয়ে দেবেন, বাবার মর্যাদা যতটুকু বাবাকে দিয়ে দেবেন। আপনারা বলুন, যখন ইনসাফ কায়েম করে দেবেন, তখন এই সমাজে কোনো ঝামেলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউ মাকে দেখতে পারে না, মা বউকে দেখতে পারে না। বেচারা পড়ছে একটা পেছে, এখন মারে কিছু করতে পারে না, বউকে কিছু করতে পারে না। আছে না নাই? এরকম বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? যারা শাশুড়ি আছেন, আমি আপনাদেরকে বলছি, ছেলের বউগুলোকে একটু মেয়ের মতো ভাববেন। আপনার মেয়ে সকাল 10টায় ঘুম থেকে ওঠে, আপনার তো কষ্ট হয় না। তো আপনার ছেলের বউ প্রতিদিন ঘুম থেকে ঠিকঠাক ওঠে, একদিন অসুস্থ হতেই পারে, হয়তো 9টায় ঘুম থেকে উঠেছে। আপনি মানুষের কাছে কেন বলে বেড়ান? এটা আমাদের মায়েদের একটা কঠিন একটা ভাইরাস। বাড়ির কথা প্রতিবেশীকে বলতে হবে। আমি নিজে প্রমাণ, এমন ঘটনা হয়, নিজের ছেলের বউ একটু এদিক ওদিক হয়ে গেলে বাড়িতে আর তো কিছু বলতে পারে না, কারণ ওই যে সৎ সাহস নাই। তো যদি নিজের ছেলের বউয়ের প্রতি সদ আচরণ করত, তাহলে তাকে শাসন করার যোগ্যতা থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন মানুষের কাছে গিয়ে বলে বেড়ায়, দেখছো চৌধুরীর মেয়ে ঘুম থেকে ওঠে 11টায়। আছে না নাই? আমি এই জন্য যারা ছেলের বউ আছেন তাদেরকেও বলছি, আপনার নিজের মা আপনাকে শাসন করলে, কোনো কথা বললে আপনার সমস্যা হয় না, তা আপনার শাশুড়ি বললে আপনার সমস্যা হয় কেন? আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবেন। যদি দুইজনে স্যাক্রিফাইস করে চলতে পারেন, দেখবেন ফ্যামিলিটা সুন্দর হয়ে গেছে। ঠিক কিনা? আর যারা, যেমন আপনি বিয়ে করেছেন, আপনার বউকে বলবেন, আমার মায়ের অধিকার ইসলাম দিয়েছে, মায়ের অধিকার আমাকে দিতে দাও, তাছাড়া আমি জালেম হব। আমার মায়েরটা আমার মাকে দিয়ে দেই, তোমার যেটা তুমি নাও, বাবারটা বাবাকে দিয়ে দেই, বোনেরটা বোনকে দিয়ে দেই, তুমি কোনো হস্তক্ষেপ করিও না। বুঝতে পেরেছেন তো? যদি এটা করতে পারেন, দেখবেন বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দ্বিতীয় নম্বরে মায়ের মর্যাদা দিয়েছেন। মা বাবা সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের মা বাবা আছে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। তারা অসুস্থ, ওষুধ দিয়ে দেবেন। তারা খেতে পারছে না, খাওয়ার ব্যবস্থা করবেন। ইসলাম মা বাবাকে কত গুরুত্ব দিয়েছে। আপনি মা বাবাকে অনেক টাকা দেন, পয়সা দেন, অনেক কিছু দেন, মা বাবার একটি হক, এটিও একটি হক, সেটি হলো আপনি মা বাবার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন না, তার মানে মার বাবার একটা হক নষ্ট করেছেন আপনি। আল্লাহ এটার জন্য আপনাকে ধরবেন। কারণ মা বাবা, তাদের হৃদয় টাকা দিয়ে ঠান্ডা হয় না। কথা বলেন? মা বাবার হৃদয়, দুনিয়া ধন সম্পদ দিয়ে মা বাবার হৃদয় ঠান্ডা হয় না। কলিজার টুকরা সন্তান যখন সামনে আসে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা আছে, মাকে রেখে বাবাকে রেখে আপনি শহরে থাকেন, নিয়মিত প্রতি সপ্তাহে আসবেন, অন্তত একটা রাত বাসায় থাকবেন, মার পাশে দাঁড়াবেন, বাবার পাশে দাঁড়াবেন। কনকনে শীতের মাঝে বাবার পায়ে তেল মালিশ করে দেবেন। যুবক, তুমি কি ভুলে গেছো, তোমার বাবা তোমার শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়েছে, তোমার মা তোমার শরীরের মধ্যে তেল মালিশ করে দিয়েছে। তোমার ভ্যান চালক পিতা তোমার জন্য ভ্যান চালিয়ে চালিয়ে নিজে মূর্খ ছিল, নিজের নামটাও লিখতে পারতো না, কিন্তু তোমাকে শিক্ষিত বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করবেন না। এই জন্য যাদের পিতামাতা আছে, আমরা সর্বোচ্চ পিতামাতার যত্ন নিব। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে আমার আলোচনা ছিল প্রকৃত মুমিন বান্দার পরিচয়। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয়, নারী এবং পুরুষ যারাই আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, তাহলে কেউ বেপরদায় যেতে পারবে না, কোরআন ছেড়ে দিতে পারবে না। এক কথায় শেষ,
আল্লাহকে ভয় করে আখিরাতের জবাবদিহিতার ভয় লালন করে তাদের দ্বারা আর কোনো অপরাধ হবে না। এই জন্য আজ থেকে আমরা প্রতিটা কাজে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, রব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের ঈমানকে বাড়িয়ে দেবে। কোরআন যাদের ভালো লাগবে, কোরআন শুনে যাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি অনুভব হবে, তারাই হবে প্রকৃত মুমিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন বান্দা হবে তারা কোরআনের সাথে খারাপ আচরণ করতে পারবে না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে কিছু মুসলমান আছে যাত্রা ভালো লাগে, গান বাজনা সবই ভালো লাগে, সেখানে বাধাও দেয় না, আছে না নাই? নিজেকে মুসলমান দাবি করে, আবার কোরআনের মাহফিলে যখন যায়, যখন হুজুর হক কথা বলে দেয়, তখন কোরআনের মাহফিলে বদঅসির নয়। অথচ রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেবে। অথচ আজকে কোরআন আমাদের ঈমান বাড়াতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকে কোরআন পড়তেই পারি না, আছে না নাই? আমাদের এমন ফ্যামিলি আছে, এমন আমরা পিতা আছি, সন্তান জন্মের পর থেকে কোনোদিন বাবার কাছ থেকে কোরআন শোনে নাই, এমন বাবা আমাদের সমাজে আছে না নাই? অনেক যুবক আছে জন্মের পর থেকে 20 বছর বয়স হয়ে যায়, বাবা নিয়মিত হুক্কা টানে, সিগারেট খায়, আছে না নাই? কথাগুলো হয়তো বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করেন। ফ্যামিলি সুন্দর হচ্ছে না, আগামীর প্রজন্ম ভালো হবে না, হবে না, হবে না, হবে না। লিখে নেন আমার কাছ থেকে, কারণ ভালো করলে তো ভালো হয়, তাই না? আপনার সন্তানকে ভালো করলে তো সে ভালো হবে। কারণ কুকুরের পেট থেকে কুকুরের একটা বাচ্চা কুকুর হয়েই আসে, ছাগলের পেট থেকে ছাগলই আসে, মানুষের পেট থেকে মানুষ আসে না। ওরে মানুষ বানাতে হয়, ওরে মানুষ বানাতে হয়। যারা ওই যে মানিকগঞ্জে আনসার 2 জন অন্যের স্ত্রীকে ধর্ষণ করছে, ওদেরকে মানুষ বানাতে পারলে অন্ধকারে নিভৃতে একটা মেয়ে অলঙ্গ হয়ে থাকলেও তাদের সাথে ওই কাজ করতে পারত। কথা বলেন ঠিক কি না? তাহলে যাদের সন্তান আছে মানুষ বানাতে হবে। আর মানুষ বানাবেন কি দিয়ে? কোরআন ছাড়া আপনার সন্তানকে মানুষ বানানো যাবে? আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আপনারা বলুন, আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। কোরআনের শিক্ষা আগে না মানুষের জন্ম আগে? মানুষের জন্ম আগে, তাই না? দুনিয়াতে আগে মানুষ আসবে, তারপর তো কোরআন পড়বে। কিন্তু আল্লাহ আগে অ্যাডভান্স বলেছেন, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তার মানে কোরআন যদি আপনার আমার ভিতরে না থাকে, আল্লাহর কসম করে বলছে আপনি মানুষ হতে পারেন না। কথা বলেন, দুনিয়ার জাগতিক সব শিক্ষা অর্জন করলেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারলেন না। এই জন্য আল্লাহ বলেছেন, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। কোরআন যার মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত মানুষ, কোরআন যার মধ্যে থাকবে না, কারণ কোরআনই তো শিখে দেবে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনই পার্থক্য করে দেবে ন্যায় এবং অন্যায়। কোরআন হচ্ছে হেদায়েত। কথা বলেন ঠিক কি? কিন্তু আমরা পিতা আছি, সন্তান জন্মের পর থেকে 15 বছর 17 বছর বয়স হয়ে যায়, বাবা কোনোদিনও, সন্তান কোনোদিন দেখে নাই বাবা কোরআন নিয়ে হাত লাগিয়েছে, আছে না নাই? ভাইরাল বক্তা নিয়ে আসবেন, মাঠ ভরা মানুষ থাকবে, তাফসির মাহফিল হবে, কিন্তু তাফসির মাহফিল থেকে যদি শিক্ষা না নেন, আল্লাহর কসম করে বলছি এই তাফসির মাহফিল আমাদের উপকারে আসবে না। এই যে কথাটা বললাম, অনেকে তো মানে হেসে দিলেন। জন্মের পর থেকে একটা সন্তানের 15 বছর বয়স, ধরুন 15 বছর বয়স একটা ছেলের, বাবা এই ছেলে কোনোদিন সন্তান বাবাকে কোরআন নিয়ে বসতে দেখে নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? কয়টা আছে? এটার সংখ্যাই বেশি। কথা বলেন। সন্তান দেখেছে জন্মের পর থেকে বাবা নিয়মিত সিগারেট টানায়, সকালেও খায়, সন্ধ্যায় খায়। সন্তানরা
অনেক যুবক ভাই আছে চিন্তা করে আমার বাবা যে কি খায়, জন্মের পর থেকে দেখি এখনো খালি খায় আর খায়, না জানি কি মজা আছে। সন্তানে মাঝে মধ্যে ট্রাই করে, আছে না নাই? ঘুম থেকে উঠে কোনো কাজ নাই, ওযু নাই, ব্রাশ নাই, মেসওয়াক নাই, কিচ্ছু নাই, আগেই উঠে ধরায়, আছে না নাই? প্রিয় ভাইরা হাসতেছেন, ওই যে বলেছি কুকুরের পেট থেকে কুকুরই আসে, মানুষের পেট থেকে মানুষ আসে না, ওরে মানুষ বানাতে হয়। আপনাদের এলাকায় কি বাঁশ আছে? বাঁশ আছে? বাঁশের কুঞ্চি আছে? কাঁচা থাকলে ওরে ইচ্ছা মতো হালানো যায় না, যখন পেকে যায় হালানো যাবে? ভেঙে যাবে না? কারণ ওটার বয়স হয়ে গেছে, ও বুঝতে শিখছে আমি আর অন্যের কথাই চলবো না, এখন আমি নিজে সিদ্ধান্ত নেব। কথা বলেন। আপনার ছোট্ট বাচ্চা ছোট্ট থেকে তাকে বলেন বাবা বড়দের সম্মান করতে হবে, কালেমা শেখান, আল্লাহকে চেনান। আপনি তাকে শেখান অন্যের গাছ থেকে ফল পেরে নেওয়া যাবে না, মানুষকে মিথ্যা বলা যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, অন্যের মেয়ের সাথে এই ধরনের আচরণ করা যাবে না, কারণ তোমার আমার একজন রব আছে। কথা বলেন। তোমার আমার একজন রব আছে, এই কাজগুলো করা যাবে না, এগুলো আল্লাহ হারাম করেছে। আবার যখন সন্তান আস্তে আস্তে বুঝতে শিখছে, আপনি সর্বপ্রথম জাগতিক শিক্ষা দিলেন। আমি কখনো বলি না আপনার ছেলে ডাক্তার হবে না, ডাক্তার অবশ্যই আমার লাগবে। যেই সময় বাংলাদেশে ডাক্তারের চাইতে ডাকাতের সংখ্যা বেশি, ওই সময় আমার আদর্শবান ডাক্তারের সংখ্যা অনেক বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে সর্বপ্রথম তাকে কোরআন শিখান, আল্লাহকে চেনা। প্রতিদিন যে সে জীবন যাপন করছে, দৈনন্দিন জীবনে আল্লাহর কি বিধান আছে। আপনি যে প্রস্রাব করার পরে অপবিত্র হয়ে গেছেন, কেমনে পবিত্রতা অর্জন করবেন, নামাজ আদায় করবেন, নামাজের ওয়াজিব ফরজ এগুলো জানতে হবে। এগুলো শেখার জন্য আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এটা আপনার সন্তানের হক, আপনার কাছে আপনি তাকে দেবেন, এটা হক। আপনি শুধু পড়ে আছেন, নিজের হক নেই, কি যে তামাশা চলতেছে। যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে বলছি, বাবাও দেয় নাই কোরআন, যুব সমাজ এত কিছু দেখছে, এত কিছু মোবাইলে দেখছে, দেখার পরও শক্ত একটা সিদ্ধান্ত নিতে পারলেন না। আপনি একটা বারের জন্য একটা সিদ্ধান্ত নিতে পারলেন না। বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, বাবা সরকারি চাকরির জন্য আমাকে বাংলা বড় শিক্ষিত করেছে, জাগতিক শিক্ষা দিয়েছে, আমি যে কোরআন পারি না। আপনি একটা শক্ত সিদ্ধান্ত নিলেই তো এক রমজানে কোরআনটা শিখে নিতে পারেন। যুব সমাজ এই সিদ্ধান্ত নেয় না। যুবক, আপনাকে বলছি, আমার এই কথাগুলো আজ হয়তো আপনার কানে না বাজতে পারে, আপনার কানে, আপনার বিবেক নামক হৃদয়ে, বিবেক নামক আদালতে আমার এই কথাগুলো দোলা নাও দিতে পারে। একটা সময় আসবে, ইয়া নাফসি করতে থাকবেন, আপনি নিজের হাত কামড়াইতে থাকবেন, নিজের কলিজায় চাপড়াইতে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে নিজেদেরকে শুধরিয়ে নেই। যুবক ভাইয়েরা, আপনি কলেজে পড়েন তো কি হয়েছে? আপনি কলেজে পড়েন, মুসলমানের সন্তান, নামাজে রক্ত হয়ে গেছে, আপনি নামাজে যাবেন। নামাজ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, বেপরদায় বের হয়ে আপনি যদি মনে করেন এটাই আমার সভ্যতা, আমি তো ইংলিশ পড়ি, ইংলিশ পারি, আমি তো এই সভ্যতা, আমি নিজেকে কনভার্ট করেছি, আল্লাহর কসম করে বলছি, এই সভ্যতা অর্জন করে মানুষের কাছে প্রিয় হওয়া যেতে পারে, আল্লাহর কাছে নয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা যারা আছেন, আপনারা যারা কলেজে পড়াশোনা করেন, মেসে থাকেন, প্রতিদিন একটা কাজ করবেন। সন্ধ্যায় যখন পড়ার টেবিলে বসেছেন, সর্বপ্রথম পড়ার টেবিলে বসার পরে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কালামুল্লাহ, কোরআনুল কারীম হাতে নেবেন। পারা যাবে? যারা পড়াশোনা করছেন যুবক ভাইয়েরা পারবেন? কোরআনটা হাতে নেবেন, নিয়ে আগামীকাল থেকে আপনি পড়ার প্রতিজ্ঞা করেন মরণ পর্যন্ত। আগামীকাল থেকে শুরু করেন, সূরাতুল ফাতিহাটা পড়ে নিলেন। সূরাতুল ফাতিহার অন্তত বাংলা তর্জমাটা পড়েন। তারপরের দিন আপনি পড়লেন সূরাতুল বাকারার 10 আয়াত। এমনটি করে সকাল এবং সন্ধ্যা যেই যুবক কোরআন চর্চা করবে, কোরআন বুঝবে, আল্লাহর কসম করে বলছি, এই যুব সমাজের হাত ধরে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। আজ থেকে আমরা সবাই নিয়মিত কোরআন পড়ব। রাজি আছি না নাই? ভাই কি নিয়ে আসছেন? ভাই আসছে কি?
হ্যাঁ শাহিন ভাই কয়টায় আসবে? আমি তো আচ্ছা আমি তো সময় একটু বলেছিলাম, তো সময় আমার আলোচনা আমি গুছিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম যে কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। আজ থেকে এই তাফসির মাহফিল থেকে আমাদের বোনের আলোচনা শুনছেন, আপনি কলেজে পড়াশোনা করছেন, কোনো কাজ নেই, আপনার এটা প্রথম কাজ হতে হবে যে আমি নিয়মিত কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। রাজি আছি না নাই সবাই? তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, রব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে, রব্বুল আলামিন বলছেন তারা কেবলমাত্র আমার প্রতি তাওয়াক্কুল করবে। আজ থেকে আমরা সবাই তাওয়াক্কুল করব কার প্রতি? আমরা কার প্রতি তাওয়াক্কুল করব? আমরা তো বিজনেসের প্রতি তাওয়াক্কুল করি, কথা বলেন। অনেকে চিন্তা করে বিজনেস না করলে খেতে পারবো না, কৃষিতে ধান না লাগালে খেতে পারবো না। আপনারা বলুন তো, কৃষিতে ধান লাগাইলেই কি খেতে পারবেন নাকি? অনেক সময় দেখা যায় না, ধান লাগানো হয়ে গেছে, ধান বের হয়ে গেছে, বৃষ্টির পানিতে মাঝে মধ্যে পানির নিচে তলিয়ে যায় কি যায় না? যায় কি যায় না? এই তো গত নভেম্বর মাসেই তো হয়েছে আমাদের মহাদেবপুরে, এমন ঘটনা ঘটেছে। নওগাঁতে ধান বের হয়ে গেছে, কৃষকের স্বপ্ন কি? অক্লান্ত পরিশ্রম করেছে, স্বপ্ন একটাই, গোলা ভরা ধান, পকেট ভরবে টাকা দিয়ে, কথা বলেন। কোনো কৃষক চায় না, ধান বের হয়ে গেছে, সেই ধান পানির নিচে তলিয়ে গেছে। ক্ষমতা কার? ক্ষমতা কার? এই কয়জন ক্ষমতা কার? কৃষক তো চায় না পানির নিচে আমার ধান তলিয়ে যাক। ক্ষমতা তো নেই, বাধা দেওয়া যায় না। ক্ষমতা কার? তা আপনি না বললেন ধান লাগাইলেই নাকি কেটে নিতে পারবেন, খাইতে পারবেন। কই মাতব্বরি গেল, কই ক্ষমতা? শেখ হাসিনা কেন, টোটাল পৃথিবীকে নিয়ে আসেন, আপনার ওই উপকার করতে পারবেন। কথা বলেন, কথা বলেন। তার মানে ওই জায়গায় ক্ষমতা চলে না। আরে ভাই কি যে অবস্থা আমাদের, এক কুকুর যদি একটু হাউ করে ওঠে, প্রধানমন্ত্রীরও নাই, কথা বলেন। এই হলো দুর্বল মানুষ আমরা। আবার কই সবকিছু খাইয়া ফেলাম, একদম সবকিছু আমার, সবকিছু খাইয়া ফেলাম। তাহলে ধান লাগালেই খেতে পারবেন না, আল্লাহ যারে খাওয়াবে সে খেতে পারবে, কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, তোমরা আমার প্রতি তাওয়াক্কুল করবা। আবার রব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলছেন যারা আমার প্রতি তাওয়াক্কুল করবে, আমি রব তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জন্য যথেষ্ট কে? এই জন্য আমরা রব্বুল আলামিনকে বলবো, রব্বুল আলামিন রিজিক তো আপনিই দেন, কথা বলেন। রিজিক কে দেয়? এই জন্য আজ থেকে আমরা সবাই তাওয়াক্কুল করব রবের প্রতি। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? তারা নামাজ কায়েম করে। আজ থেকে আমরা সবাই নিয়মিত নামাজ আদায় করব, রাজি আছি না নাই? নামাজ কখন কায়েম হবে? যখন সকলের কাজগুলো ছেড়ে দিয়ে, একজন ভ্যান চালক থেকে নিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকে নিজেদের কাজগুলো ছেড়ে দিয়ে অক্তমত নামাজে দাঁড়িয়ে যাবে, তখন বুঝতে পারবেন নামাজ কায়েম হয়ে গেছে, ঠিক কিনা? আবার রব্বুল আলামিন যারা রাষ্ট্রপ্রধান হবে তাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। প্রধান দায়িত্ব হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত। রব্বুল আলামিন বলছেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তাদের প্রধান কাজ হবে তারা ক্ষমতায় গিয়ে যাত্রা করবে না, তারা ক্ষমতায় গিয়ে নামাজ কায়েম করে দেবে। সুবহানাল্লাহ।